অথচ তুমি কি জানো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালাতু ওয়াল কলিজার টুকরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, ইজাজত চাইলেন ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান এখন আপনি ঢুকিয়েন, একটু পরে ঢুকেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে বলে, আব্বা আপনি ঢুকেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাতেমা তুমি কেন প্রথম আগে ঢুকতে দিলা না? ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, আব্বাজান আপনার কাছে আসবে এরকম কোন কাপড় আমার কাছে ছিল না। আমার একটা কাপড় আমি ধুইছিলাম শুকাবার পরে পড়ছি, আপনার কাছে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মানুষ সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা পানির মশকট টানতে টানতে কাঁধের মধ্যে দাগ পড়ায়া ফেলাইছে। ফাতেমা তো আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়ায়া ফেলাইছে। ওরে শোনো, ফাতেমা এবং আমার বিছানা ছিল একটা ছাগলের চামড়ার। রাতে চামড়ার বিছানায় দুইজন ঘুমাইতাম। আমার দিনের বেলা ওই চামড়ার উপরই পশুদেরকে খাদ্য দিতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে অনেক সময় এক মাসেও আগুন জ্বলতো না। এরকম গরিব গোটা দুনিয়ার মধ্যে এখন পাওয়া যাওয়া গোটা বাংলাদেশের মধ্যে একজন নাই। আমি চ্যালেঞ্জ, এই মাত্র যেই ঘটনা শুনাইলাম বাংলাদেশের মধ্যে একটা ঘটনাও তুমি এখন দেখাতে পারবা না। অথচ তারা এত গরিব হওয়া সত্ত্বেও আমার মাওলাকে ভোলে না, আমার মাওলাকে ছাড়ে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ক্ষুধার তাড়নায় মসজিদের সামনে রাস্তার মধ্যে পড়িয়া থাকতাম, মানুষ আমাদেরকে ভূতে পাইছে বলিয়া পারাইতো, অথচ আমাকে ভূতেও পায় নাই। ক্ষুধার তাড়নায় দাঁড়াইতে পারতাম না। আহলু সুফার সাহাবারা কেমন অবস্থা ছিল জানো? যারা সবচেয়ে দামি সাহাবী, সবচেয়ে বেশি দরবেশ, এই সাহাবাদের অবস্থা এরকম ছিল। রওয়ায়াতের মধ্যে আসছে একজনের পরিপূর্ণ কোনো কাপড় ছিল না। যদি উপরের দিকে ঢাকতো তাহলে নিচের পাট খালি হয়ে যাইত। যদি নিচের দিকে ঢাকতো উপর খালি হয়ে যাইত। কিন্তু আমার মাওলাকে ছাড়ে না, আমার মাওলাকে ভোলে না, আমার মাওলাকে ভোলে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছে, তার বাবা ছোটবেলায় মারা গেছে, তার চাচার ঘরে লালিত পালিত হয়েছে। যখনই তার চাচা শুনতে পেয়েছে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করছে, খুব ক্ষিপ্ত হয়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছে উলঙ্গ অবস্থায়। তার মাও যেহেতু মুসলমান ছিল না, তার ছেলের ইসলাম গ্রহণ করাটা পছন্দ করে নাই। কিন্তু ছেলের উলঙ্গ অবস্থা দেখি একখানা কাপড় তার কাছে ফিক্কা মারছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সেই কাপড়টাকে সিরিয়া যখন পড়ছে, কাপড়টা এত ছোট ছিল, হাত ছাড়া, হাত ধরা ছাড়া কাপড় দিয়ে হাঁটতে পারতো না। তাহলে সতর বের হয়ে যাইত, এরকম ধরিয়া ধরিয়া হাঁটতো, এত ছোট কাপড়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে হাজির। দরজার সামনে শুইয়া শুইয়া আল্লাহ 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 মাওলাকে ডাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কে? কলে ইয়া নবী আল্লাহ আব্দুল্লাহ। কলে কোন আব্দুল্লাহ?
কলিয়া নবী আল্লাহ, আপনি জানেন না আপনার প্রেমে পড়িয়া যে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করছে, আপনার প্রেমে পড়িয়া সব কিছু ছাড়িয়া দিছে। আপনার এশক এবং মোহাম্মদে আব্দুল্লাহকে ঘর ত্যাগ করছে। যেই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণ উলঙ্গ অবস্থায় তার চাচা বের করিয়া দিয়েছে, সেই আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ কাঁপো কেন? করে শীতের থেকে বাঁচার কোনো কাপড় আমার কাছে নাই। আমার দরজার সামনে কেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের থেকে বের হবেন, আপনার চেহারা মোবারক দেখবো, আমার কষ্ট সব দূর হয়ে যাবে। আপনার চেহারা দেখার সাথে সাথে আমার কোনো কষ্ট থাকবে না। এর জন্য আপনার দরজার সামনে পড়িয়ে আছি। ও আমার মুসলমান বাবারা, হে রিক্সাওয়ালা বাবারা, ও ঠেলাওয়ালা বাবারা, ও আমার গরিব বাবারা, এই মাত্র আমি দুই একটা যে ঘটনা বললাম, এরকম একজন গরিবও পাওয়া যাবে না। তারপর কেন আমরা মাওলাকে মানি না? আমার মাওলাকে কেন ডাকো না? আমি অনেক সময় গরিবের দিকে তাকাই, আফসোস করি, ও গরিব বাবা, দুনিয়াতে কষ্ট করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো, রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো, দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করতে পারো নাই। আবার খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরে গিয়াও গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, যদি কবরে গিয়া 99 সাপের কামড় শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বড় বদনসিবার কেউ হইতে পারে না। হে বড় লোক, এসি ছাড়া ঘুম আসে না, নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারো না, একটা কাটার আঘাত সহ্য করতে পারো না, খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারো না, এত আরাম এত আয়েশে জিন্দিগি চালাইলা, আবার খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, কবরের মধ্যে যদি মাটির চাপ শুরু হইয়া, বাবা, ও আমার যুবক বাবার, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে, যুবক, সময় চলিয়া যাইতে আছে রে যুবক। আমার মাওলা নামাজের সময় ডাকে, আজান দিয়া ডাকে, বন্দা আমাকে সেজদা দে, বন্দায় আমার সামনে দাঁড়া, বন্দায় আমার সামনে নত হা, বন্দা আমার সামনে আয়, ও বন্দা আমার সামনে আয়, আমার কুদরি পার মধ্যে সেজদায় লুটাইয়া পর বন্দা। বান্দা তোর চাইতে দেরি, আমি মাওলা তোকে দিতে দেরি করবো না, কিন্তু তুমি আমি মাওলার ডাকেও সারা দেই না। এত বড় গাদ্দার, এত বড় বেঈমান, এত বড় নেমুখারা, মাহকামুল হাকিম রব্বুল আলামিন, যিনি সব কিছুর মালিক, সব কিছুর মালিক, সেই মালিক তোমাকে আমাকে ডাকে, আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, এ রহিমা খাতুন, আমাকে সেজদা কর। এরপর মাওলার ডাকে সারা দাও না, মাওলার কথা শুনো না। আমার
বলে বন্দারে মদের মধ্যে আর চুমুক দিস না, গাঁজা সেবন করিস না। ও বন্দা, আমি তোকে কত সুন্দর একটা জবান দান করছো, বন্দারে তুই কেন খেয়াল করো না? এ বন্দা, আমি তোর নাভির সাথে তোর মায়ের কানেকশন লাগাইয়া দিছিলাম, ওই মুখের মধ্যে আমি হারাম রক্ত ঢুকতে দেই না। আমি তোর মায়ের গর্ভের মধ্যে তোর নাভির সাথে তোর মায়ের কানেকশন, তোর জবানটাকে তোর মুখটাকে এত পবিত্র রাখলাম না বন্দা।